আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো নার্সিং এথিক্স, রোগীর সম্মান ও গোপনীয়তা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের শ্যামলী নার্সিং কলেজের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ আমিনুল হক সৌরভ। আমি শ্যামলী নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং এর ৩য় বর্ষের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনাতে। আপনি কোন স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করেছেন? আমি এসএসসি সম্পূর্ণ করেছি সাথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবং এইচএসসি সম্পূর্ণ করেছি সাথিয়া সরকারি ডিগ্রি কলেজ থেকে। সৌরভ, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো যে নার্সিং এথিক্স বলতে আমরা আসলে কি বুঝি? নার্সিং ইথিক্স হলো নার্সিং পেশায় রোগীর প্রতি দায়িত্ব, আচরণ ও নৈতিক মূল্যবোধ অনুসরণ করে নিরাপদ, মানবিক ও সঠিক সেবা প্রদান করার নীতিমালা ও নিয়মাবলী। রোগীর সম্মান রক্ষার বিষয়টি নার্সিং এথিক্সে এত গুরুত্বপূর্ণ কেন? রোগীর সম্মান রক্ষা নার্সিং ইথিক্সে গুরুত্বপূর্ণ, কারণ এতে রোগীর ব্যক্তিগত মর্যাদা অক্ষুণ্ণ থাকে। এছাড়াও রোগীর প্রতি সম্মান প্রদর্শন করলে সে নিরাপদ ও গ্রহণযোগ্য বোধ করে। রোগীর গোপনীয়তা বলতে কি বোঝায়? রোগীর গোপনীয়তা মানে হলো রোগীর অসুস্থতার ইতিহাস, চিকিৎসা সম্পর্কিত তথ্য ও পারিবারিক তথ্য সহ সমস্ত ব্যক্তিগত তথ্যকেই সুরক্ষিত ও গোপন রাখা। আর যদি রোগীর তথ্য ফাঁস হয়ে যায়, এতে কি ধরনের সমস্যা হতে পারে? রোগীর তথ্য ফাঁস হলে তার মানসিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয় এবং নার্স বা চিকিৎসা প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস কমে যায়। একই সঙ্গে এটি চিকিৎসা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায় এবং আইনি জটিলতাও সৃষ্টি করতে পারে। রোগীর সম্মান রক্ষার্থে একজন নার্সের আচরণ কেমন হওয়া জরুরি? রোগীর সম্মান রক্ষার জন্য নার্সকে সবসময় ভদ্র, সহমর্মী এবং শ্রদ্ধেয় আচরণ করতে হবে। এছাড়াও তাকে রোগীর গোপনীয়তা রক্ষা করতে হবে, ব্যক্তিগত সীমার প্রতি সম্মান দেখাতে হবে এবং রোগীর সঙ্গে খোলামেলা ও সত্য তথ্য শেয়ার করতে হবে। একই সঙ্গে নার্সকে রোগীর অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে এবং তার মর্যাদা ও আত্মসম্মান অক্ষুণ্ণ রাখার প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করতে হবে। রোগীর অনুমতি ছাড়া কোনো কাজ করা কি নার্সিং এথিক্সের বিপরীত? হ্যাঁ, রোগীর অনুমতি ছাড়া কোনো কাজ করা নার্সিং ইথিক্সের বিপরীত, কারণ এটি রোগীর অধিকার ও স্বাধীনতা লঙ্ঘন করে এবং এটি নৈতিকভাবেও গ্রহণযোগ্য নয়। আর জরুরি পরিস্থিতি কি অনুমতি ছাড়া কাজ করা যায়? হ্যাঁ, যদি রোগীর জীবন ঝুঁকিতে থাকে এবং অনুমতি নেওয়ার সুযোগ না থাকে, শুধুমাত্র তখনই জরুরি চিকিৎসা দেওয়া যায়। নার্সিং শিক্ষার্থীদের জন্য এথিক্স শেখা কেন এত জরুরি? নার্সিং শিক্ষার্থীদের জন্য ইথিক্স শেখা জরুরি, কারণ এটি রোগীর প্রতি নৈতিক ও সম্মানজনক আচরণ নিশ্চিত করে। এছাড়াও এটি রোগীর আস্থা, নিরাপত্তা বজায় রাখে এবং পেশাগত দায়িত্ব ও সীমা বুঝতে সাহায্য করে। আর ডিজিটাল রেকর্ড বা অনলাইন ডাটার ক্ষেত্রে নার্সদের ভূমিকা কি? ডিজিটাল রেকর্ড বা অনলাইন ডাটার ক্ষেত্রে নার্সদের কাজ হলো রোগীর তথ্য নিরাপদ রাখা এবং অনুমতি ছাড়া তা শেয়ার না করা। একজন ভালো নার্স হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন গুণটি থাকা প্রয়োজন? ভালো নার্স হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো সহানুভূতি, সঙ্গে থাকা উচিত ধৈর্য, দায়িত্ববোধ, মনোযোগ এবং ভালো যোগাযোগের ক্ষমতা, যেন রোগীর শারীরিক ও মানসিক যত্ন দুটোই সঠিকভাবে দেয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম নার্সিং এথিক্সের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সবাইকে শ্যামলী নার্সিং কলেজের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।